আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ভাবতে পারেন যে আমি এই বাঁশগুলো নিয়ে কোথায় যাচ্ছি। মূলত আমাদের যে ঘাসের জমি আছে, ওইখানে আলের পাশে আমি শখের বশত কিছু আখ লাগাইছিলাম দেখার জন্য যে কী রকম আমাদের এলাকায় হয়। দাদার মুখ থেকে শুনেছি যে আমাদের এলাকায় বলে খুব ভালো আখ হতো দাদার যুগে। কিন্তু তারপরে আর কেউ চাষ করে নাই। এজন্য আমি এক্সপেরিমেন্ট বশত আখের কিছু আগা থেকে কাটিং সংগ্রহ করে ওইগুলো লাগাইছিলাম। তো মাশাআল্লাহ এত সুন্দর ফলন দেবে আমি ভাবতে পারি নাই। এখন দেখেন যে একটা ছোপে কুশল আইছে কত এবং কত মোটা মোটা হয়েছে। এগুলো মূলত গ্যান্ডারি জাতের কুশল যেগুলো বাইরের দেশে হয় ওইগুলো। এগুলো আমাদের দেশি কুশল না। এই ফলন দেখে আমাদের এলাকার কিছু চাচারা এসে বলতেছে যে ভাসতে এ কি জাতের কুশল লাগাইছে? বললাম যে এগুলো তো গ্যান্ডারি জাতের কুশল। বলতে আমাদের এলাকায় তো এগুলো ভালোই হয়। তা আবার যখন লাগাও তখন আমাদের কিছু বলো, আমরাও কয়েকটা লাগাবো নে খাওয়ার জন্য। তো বললাম যে আচ্ছা বলবো নে। যে মূলত কুশলগুলো বৃষ্টি আর বাতাসের কারণে হেলে পড়ে যাচ্ছে, এই জন্য এই পাশগুলোতে এখন এগুলো ঠেকনা দিতে হবে। এই জন্য আমি এই আগে তিন তিনটা ফুটো দেবো, অত ফুটোর দরকার নেই। মূলত 5টা সোপ আছে আমাদের এই কুশলের, আর একটা ডাব দেব। এই ডাবের সাথে প্যাঁচ দিয়ে কুশলের আটিগুলো বাঁধা হবে। মাশাআল্লাহ আমাদের এলাকায় খুবই ভালো কুশল হয় দেখতেছি। এখন গাড়া শেষ হয়ে গেছে, এখন ডাবও বাঁধা হয়ে গেছে, ডাব বাঁধা হচ্ছে। মূলত শখের বশে কিছু করলে কিংবা তার পিছনে একটু শ্রম দিলে পরে সে ফলটুকু ঠিকই পাওয়া যায়, যেমন আমি পাইছি। শখের বশে তো লাগাইছিলাম, যেই দেখেছি যে এর থেকে তো ভালো একটা কিছু করতেছে, তখন আমি এর যত্ন নেওয়া শুরু করি। মাশাআল্লাহ আমার যত্নের ফলাফল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে কুশলগুলো কীরকম হয়েছে। এজন্য বলে যে কোনো কিছু অবহেলা করা থেকে থেকে যত্ন করা ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন কুশলের এক এক আটিতে 10 থেকে 12টা পর্যন্ত কুশল হয়েছে। আরও হয়েছিল, আমি ভেঙে দিছি কারণ ওগুলো থাকলে এগুলো মোটা হতো না। এক এক করে এদের ব্যাট দিয়ে বাঁধা হচ্ছে যাতে ঝড়ের কারণে পড়ে না যায় কিংবা বেকানা হয়ে যায়। আপনারাও চাইলে এরকম বাড়ির আঙিনায় কিংবা জমির পাশে এরকম কুশল লাগাতে পারেন বাড়ির চাহিদা মেটানোর জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।